আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী অধ্যাপক ওরাল মেক্সিলোফেসিয়াল সার্জারি ইনস্টিটিউট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর চাঁদপুর। আজকে আমি কথা বলবো আমাদের মুখের বা চোয়ালের যে জয়েন্ট, যেটাকে আমরা ইংরেজিতে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলি, তার ডিসঅর্ডার নিয়ে। তাহলে প্রথমে দেখা যাক যে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আসলে কী জিনিস। এটা হলো আমাদের ঠিক কানের ঠিক সামনে অবস্থিত একটা স্লাইডিং হিঞ্জ জয়েন্ট, যা আমাদের নিচের চোয়ালের হাড়কে বা মেন্ডিবলকে আমাদের মাথার খুলির যে টেম্পোরাল বোন আছে তার সাথে সংযুক্ত করে। এটা আমাদের কী কাজে লাগে? এটা আমাদের কথা বলা, চিবানো এবং হাই তোলার সময় আমাদের চোয়ালের যে ওঠানামা এবং চারপাশ করা, এগুলোকে নিয়ন্ত্রণ করে। এখন এটার সমস্যা হলে বা টিএমজি ডিসঅর্ডার হলে কী হতে পারে? এর সমস্যা হলে যেটা হতে পারে, আমাদের চোয়াল বা কান বা মুখের চারপাশে তীব্র ব্যথা অনুভব হতে পারে। আমাদের ক্লিকিং বা পপিং একটা সাউন্ড আমরা শব্দ হতে পারে। আমাদের চোয়াল আটকে যেতে পারে বা খুলতে বা বন্ধ করতে অসুবিধা হতে পারে। এখন কী কারণে এই জয়েন্টের ডিসঅর্ডারগুলো হয়? এই জয়েন্টের ডিসঅর্ডার যেসব মূল কারণে হতে পারে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যদি কারো মেন্টাল বা মানসিক স্ট্রেস থাকে, চাপ থাকে বা দুশ্চিন্তা থাকে। অনেকের আমাদের দাঁত কিরমির কারোর অভ্যাস আছে ঘুমের মাঝে, এটা একটা কারণ হতে পারে। অনেক সময় আঘাতের কারণে হয়। আর্থ্রাইটিস নামে একটা রোগ আছে যেটার কারণে হতে পারে। কিছু অভ্যাস, যেমন আমাদের নখ কামড়ানো কারো অভ্যাস আছে, সেখান থেকে হতে পারে, বা শক্ত খাবার খাওয়ার অভ্যাস, এসব কারণে এটা হতে পারে। এখন এই টিএমসি ডিসঅর্ডারের চিকিৎসা আমরা কী করবো? এরকম সমস্যা যদি দেখা দেয় আমরা কী করতে পারি? এটার প্রথম চিকিৎসা হতে পারে, আমরা প্রথমেই নরম খাবার গ্রহণ করব। খুব জোরে চিৎকার করা, চিল্লানো বা গান গাওয়া এগুলো করা যাবে না। আমাদের মেন্টাল যে স্ট্রেস আছে সেই মেন্টাল স্ট্রেসটাকে আমরা কমাবো। আমরা কিছু ওষুধ এখানে ইউজ করতে পারি, যেমন NSAID, মাসেল রিল্যাক্সেন্ট, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, এসব আমরা ইউজ করতে পারি। এখানে আমরা সেক দিতে পারি, ঠান্ডা বা গরম। তারপরে আমাদের কিছু মেডিকেল ডিভাইস আছে যেটা আমাদের ব্রক্সিজম বা দাঁত কিরমির করাকে প্রভাবিত করে, যেমন আমরা মাউথ গার্ড ইউজ করতে পারি। এছাড়াও আমাদের কিছু টিএমজি আর্থ্রোসেন্টেসিস করতে পারি এখানে বা টিএমজি আর্থ্রোস্কোপি করা যায়। এছাড়াও যদি এই সবগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে, তখন আমরা সেখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট করি। সার্জিক্যাল ট্রিটমেন্ট বলতে আমাদের এখানে একটা ডিস্ক থাকে, সেই ডিস্ক সার্জারি করি, কিংবা আমাদের এখানে কন্ডাইল থাকে, কন্ডাইলটাকে কেটে ফেলে কন্ডাইলেক্টমি করি। এগুলো হচ্ছে আমাদের নর্মালি আমাদের যে জয়েন্টের ডিসঅর্ডার হলে যা করণীয় বা এই ব্যাপারে আজকের আলোচনা। আশা করি যে আলোচনার মাধ্যমে সবাই উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।